হযরতে আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাকে মক্কা শরীফে কাফিররা চেন দিয়ে বেঁধে রাখত। হযরতে আবু বসির রাদিয়াল্লাহু তাআলা এত কষ্ট কাফেররা দিয়েছে, চেন দিয়ে শিকল দিয়ে ওনাকে বেঁধে রাখতো। কেন? উনি মুসলমান হয়ে গেছিলেন। উনি ওই শিকলকে ছুটিয়ে ছুটে 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 কাউকে দাঁড় করিয়ে কারোর ঘোড়া পিঠে চেপে, উটের পিঠে চেপে, আবার উট থেকে ঘোড়া থেকে নেমে আবার হেঁটে হেঁটে ছুটে ছুটে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে চলে এসেছিলেন। যে রাস্তা দিয়ে এসেছিলেন গোটা রাস্তায় খালি রক্ত টপকেছে। হযরতে আবু বসর আল্লাহ নবী সাহাবাদের লিওয়াজ করেন, আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে বয়ান করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, হুজুর আবার শুনিয়ে দেন, ও বাবা সাহাবারা, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গতকাল রাতে স্বপ্নের মধ্যে দেখতে পেলাম, খ্বাবের মধ্যে দেখতে পেলাম, আমি নবী আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করি, নবীদের স্বপ্ন হলো সত্যি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী কতদিন কাবা শরীফে যায় নাই, কতদিন কাবা শরীফটা দেখি নাই, একটু যদি যেতেন আল্লাহর কাবাকে তওয়াফ করতাম, সামনে থেকে নামাজটা আদায় করতাম। আল্লাহ নবী হাও বলেন না, নাও বলেন না, সাহাবাদের মুখে মুখে, সাহাবাদের কানে কানে খবরটা পৌঁছে গেল। আল্লাহ নবী দরবারে ১৫০০ সাহাবা হাজির হয়ে গেলেন। আল্লাহ নবীকে সালাম দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী, হুজুর আপনি কখন যাবেন, হুজুর আপনি কখন পার হবেন? আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা সাহাবারা, আমি নবী হাও বলি নাই, না বলি নাই, হুজুর একটু যদি যেতেন, হুজুর কত আশা করে হাজির হয়ে গিয়েছি। আল্লাহ নবী ১৫০০ সাহাবাকে নিয়ে ষষ্ঠ হিজরিতে টুকটুক করে বার হয়ে গেলেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ১৫০০ সাহাবাকে নিয়ে বার হলেন। হুজুর সর্বপ্রথম গিয়েছিলেন যুলহুলাইফা, মদিনা শরীফের মিকাত সীমানায় গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরামটা আমাদের নবী পরে নিলেন। যুলহুলাইফা, মদিনা শরীফের কোন লোক যদি হজ বা উমরার নিয়তে মক্কা শরীফে যেতে চায়, এই যুলহুলাইফা থেকে তাকে ইহরাম পরে নিতে হবে। সাদা দুটো চাদর সেলাইবিহীন, যদি বিনা ইহরামে অতিক্রম করে ওই সীমানা, ওই ব্যক্তিটিকে একটি দম দিতে হবে, দম, পশু জবাই করতে হবে। হুজুর ১৫০০ সাহাবাকে নিয়ে ইহরাম পড়লেন। হুজুর খবর পেলেন রাস্তা আটকেছে, আগে কাফিররা যেতে দেবে না। হুজুর পথটা পাল্টে হুদাইবিয়া হয়ে হুজুর যাবে। আল্লাহ নবীকে হুদাইবিয়ায় দাঁড় করিয়ে দিল, যেতে দেবো না, মক্কা শরীফে ঢুকতে দেবো না। অনেক হুজুর বললেন, মানল না। অনেক লম্বা ওয়াকিয়া, শেষ পর্যন্ত একটা শর্তে আসলো, চুক্তি হবে। এবছর তো যাওয়া হবে না, আমাদের মধ্যে আর আপনাদের মধ্যে একটা শর্ত চুক্তি হয়ে যায়, ওই চুক্তি অনুযায়ী চলা হবে। এক চুক্তি ছিল, আগামী বছরে আসবেন, ৩ দিনে বেজে থাকতে পারবেন না, আর অস্ত্র একটা আনবেন, খাপের বাইরে বার করতে পারবেন না। চুক্তি হতে হতে এক পর্যায়ে একটা চুক্তি হলো, আমাদের মধ্যে ১০ বছর কোনো ঝগড়া, অশান্তি, যুদ্ধ, বিগ্রহ কিছুই হবে না। ১০ বছর। এই কদিন আগে ওই আপনাদের হরিণঘাটা এদিকে তো ওখানকার একজন কে পান খেলো লোকটা বলে ফেললো, কোরআন শরীফ সূরা তাওবা ৯ নম্বর সূরা ৫ নম্বর আয়াত, আল্লাহ পাক নাকি বলেছে অমুসলিমকে যেখানে পাবে সেখানে হত্যা করো। নাউজুবিল্লাহ। জোরে বলে, নেটে বেশ চর্চা চলছিল না, হই হই ব্যাপার, রই রই ব্যাপার, চতুর্দিকে হই হই ব্যাপার। সে আবার কোরআন শরীফের পৃষ্ঠা ছবি তুলে দিয়েছে। শুধু ওটা দিলে আগে ৩টে আয়াত দাও, পরের 2টো আয়াত দাও, একটা দিলে তো হবে না, দিলে আরো কোনো দাও। আনাউল্লাহ সিদ্দিকী ওয়াজ করলো, শহরা অরন্তপাড়ার এলাকার মানুষের থেকে কুকুর, এই থেকেটা কেটে দিলে মানুষ কি হলো বলে, কথা বলছে না, মানুষের থেকে কুকুর, এই থেকে বাদ দিলে কি হবে মানুষ বলে,
ওটা কি আমি বলেছি বলে মনে হয় আপনাদের? তুমি ওইটা দিলে বাকি কোনো দাও। কি বোঝাতে চাও লোককে? ইসলাম যদি অমুসলিমকে যেখানে পাবে সেখানে হত্যার হুকুম দিত, তাহলে মুসলিম কান্ট্রি গুলিতে অমুসলিমরা বুক উঁচু করে ব্যবসা করতে পারতো না। পৃথিবীতে কিছু মুসলমান কান্ট্রি আছে, সেই দেশের ক্রাইম হচ্ছে জিরো, মানে কোনো ঝগড়া নাই। পৃথিবীতে কিছু মুসলিম কান্ট্রি আছে, সেখানে ক্রাইম হলো জিরো, কোনো অশান্তি নাই। তারপরও বলবেন যে ইসলামের বাণী অমুসলিম পেলে হত্যা করো। আবু দাউদ শরীফের রওয়ায়াতে এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যদি কোনো মুসলমান কোনো অমুসলিমের মালকে জোর করে ছিনিয়ে নেয়, তার উপর জুলুম করে, অত্যাচার করে, আমি নবী কাল কিয়ামতের ময়দান আল্লাহর আদালতে ওই মুসলমানের বিরুদ্ধে অমুসলিমের পক্ষ নিয়ে আমি রাসূলুল্লাহ আল্লাহর আদালতে বিচার জানাবো। এটা হলো ইসলাম। সুবহানাল্লাহ বলে। বুখারী শরীফের riwayat আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, সিয়াসত তার কিতাব বুখারী শরীফে এসেছে, হুজুর বলে, মান কাতালা মুআহাদান মান কাতালা মুআহাদান লাম ইয়ারা রাইহাতাল জান্নাতি ওয়া ইন্না রিয়াহা তুজাদু মিন মাসিরাতি 40 আমান। যদি কোন মুসলমান যে ব্যক্তি মুসলমান চুক্তিবদ্ধভাবে কোন অমুসলিম কোন জিম্মিকে যদি হত্যা করে, আল্লাহ নবী বলেন ওই মুসলমানটা জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের খুশবুও পাবে না। তারপরেই হুজুর বলছেন 40 বছরের রাস্তা, এত দূর থেকে জান্নাতের খুশবু পাওয়া যাবে। যে মুসলমান কোন অমুসলিমকে অন্যায়ভাবে হত্যা করবে, ওই মুসলমানটা জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের খুশবু পাবে না। তারপরও বলবেন ইসলামে অমুসলিমকে দেখলে হত্যা করো না। কেন মিসগাইড করছো লোককে? নিজেদের অপরকতা, নিজেদের নোংরামিটা ঢাকতে মুসলমানকে কেন হাতিয়ার ঢাল করছেন? কথা বলছেন না কেন? কিছু কিছু জালেমকে দেখেন না, কত পরশুদিনে ধরা পড়েছে বাঁকুড়ার তালডাংরা বলে জায়গায়, গাড়ির পিছনে 4000-এর বেশি এসআইআর ফর্ম 7 পুরো ফিল আপ করা ওই নির্বাচন কমিশনের অফিসে জমা দেবে বলে যাচ্ছিল। কত অসৎ চরিত্রহীন হলে এই কর্মটা করতে পারে? 4000-এর বেশি মানুষ 7 ফর্ম, যে ফর্মটা জমা দেয় ডিভোটার করার জন্য, ভোট দেবার অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য এই ফর্ম জমা দেওয়া হয়। কত নোংরা লোক হলে এই কর্মটা করতে পারে বলেন তো? এসআইআর করে লোকগুলোকে পাগল করে। আজকে সুপ্রিম কোর্ট রায় দিয়ে যাওয়া, কে বলে যে মাধ্যমিক অ্যাডমিট চলবে? সুপ্রিম কোর্ট একটা আপনার নতুন করে আবার নিয়ম ফরমান জারি করেছে। নির্বাচন কমিশন প্রথমে এসআইআর করার আগে কি বললো? যাদের বাপ মা মুরব্বীদের দাদু দাদিদের ওই 2002-এ ভোটার লিস্টে নাম আছে, তাদের কোনো কাগজ দেখাতে হবে না। লিংক করে দিল, বলেন তার চাইছে কেন? ওই অফিসে গিয়ে কাজ তেমন কিছু নাই, একটা প্রপারলি ডকুমেন্ট সাবমিট করলে হয়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু এই গরিব লোকটা কবার কাজ বন্ধ করে ছুটবে? দিন আনা দিন খায় লোকটা। আপনাদের মতন জমিদার নাকি? কিছু কিছু অসৎ চরিত্র নেতার মতন লোকের টাকা ঝেড়ে ঝেড়ে বিল্ডিং বালাখানা করেছো, অসৎ চরিত্রের মতন নাকি এরা? এরা দিন আয় দিন খানে, দিন আনে দিন খায়, দিন আনা দিন খাওয়া, 200 300 400 500 সারাদিন রোজগার, 200-300 টাকা সংসার চালাতে চলে গেল, 50-100 টাকা সঞ্চয় করে রাখলো। বল না, ঠিক বল না? কবার আপনি লাইনে দাঁড় করাবেন লোকগুলোকে? লজ্জা লাগে না? কি শুরু হয়ে গেল? বললো ভারতবর্ষের 1 নম্বর ডকুমেন্টস হলো আধার কার্ড। কোমরটা ঝুঁকে গেছে, বুড়ো লোকটা ওই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে আধার কার্ড তৈরি করলো। আবার লাইন দাঁড়িয়ে আধার কার্ডের জন্য পাগল হয়ে গেছে লোক। তারপরে কি হলো? আধার কার্ড আর প্যান কার্ডের লিংক করতে হবে, সেও একটা ঝামেলা। তারপরে কি হলো? ব্যাংকের বইয়ের সাথে ব্যাংকের পাসবুকের সঙ্গে আধার কার্ড প্যান কার্ডের লিংক করতে হবে। তারপরে হলো গ্যাস অফিসে গিয়ে এইটা লিংক করতে হবে। গোটা দুনিয়ার লিংক হয়ে যায়। এখন আবার সেই অঞ্চলের ভোটার কার্ডের লিংক সব হয়ে গেল। এখন আবার বলছে আধার কার্ডটা কোনো ডকুমেন্টসই নয়। বলছে আধার কার্ড কোনো ডকুমেন্টস নয়। তাহলে কোনটা ভারতের 1 নম্বর ভাই বলো?
কিছু কিছু লোক বড্ড খুশি হয়েছিল, এসআইআর হবে, মুসলমানদের রোহিঙ্গাদের বার করে দেবো। রোহিঙ্গা কোনটা? যাদের নাম এলো রোহিঙ্গা, তাদের তো অনেকের মা বাপ তারা রোহিঙ্গা হয়ে গেছে, মুসলমান বাদেও। কথা বুঝতে পারেন? যদি ওই নোটিশ আসলে যদি রোহিঙ্গা হয়, তাহলে তো অনেকে নোটিশ পেয়েছে, সব রোহিঙ্গা তো। কদিন আগে পেপারে এলো একজন বিএলও সব ঘরে ঘরে নোটিশ পাঠায়, ওই বিএলওটাই ভারতের নাগরিক নয়, বাংলাদেশের নাগরিক। পেপারে পড়েন না আপনারা? কত লজ্জা বলেন তো! একটা অবৈধ নাগরিক আমাদের করে নাগরিকত্ব প্রমাণের জন্য কাগজ ধরাচ্ছে। ছি ছি ছি, লজ্জা শরম হায়া এত নিম্ন জায়গায় পড়ে গেলে এই কর্মগুলো মানুষের দ্বারা সমাজে হয়। আল্লাহ আমাদের হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধর্মের মানুষকে আল্লাহ শান্তিতে এই রাজ্যে এই দেশে আল্লাহ বসবাসের তৌফিক দিয়ে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। আমি কিন্তু আমার হিন্দু ভাই বোনেটার এই কষ্টে হাসিনি, কিন্তু না না না, আমি এত নিচে নেমে যাইনি। ইসলাম আমাকে এত নোংরা শিক্ষা দেয়নি, ইসলাম এত সমাজে শিক্ষা আমাকে দেয়নি। ইসলাম আমাকে শিখিয়েছে অন্যের দেব দেবী অন্যের ধর্মকে গালি দিও না, ভুলবশত সেও তোমার আল্লাহকে গালি দেবে। এটা আমার ইসলামের শিক্ষা আমাকে। আমার হুজুরের যদি ব্যবহার চরিত্র এত নোংরা হতো, গুগলে গিয়ে লিখবেন বেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, এক নম্বরে জানার নামটা হবে তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না, আর একটু জোরে বলা গেল না? হুজুর যদি নাউজুবিল্লাহ হুজুরের আদর্শ নোংরা হতো, গোটা পৃথিবীর মধ্যে এক নম্বর জানাকে মানতে বাধ্য হয়েছে তিনি আমাদের নবী, তিনি আমাদের নবী। আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা বাপজানেরা, নোংরা নেতা আর নোংরা লোকেদের কর্ম নাই তো নেই কাজ তো খইবা, যারা কথা আছে না প্রবাদ, নেই কাজ তো খইবা। এই জন্য এই শুরু হয়েছে। আল্লাহ ফিতনা থেকে হেফাজত করেন। চিন্তার কোনো একটা ভালো ডকুমেন্টস নিলে অসুবিধা হয়ে যাচ্ছে। তারপর এই টাকাটা উচিত হয়নি। প্রথমে যখন সব লিঙ্ক নিলেন, আবার কি আছে 6 জন বাচ্চা, আরে বাবা 6 জন হয়েছে কি হয়েছে? কত নেতা মন্ত্রীদের 6 জন। আমাদের ভারতের প্রাইম মিনিস্টার সম্মানীয় যিনি শ্রী নরেন্দ্র মোদী, ওনারা 6 ভাই বোন, একটা নেটে দেখছিলাম ভিডিও। কি হয়েছে? এই কদিন আগে রাজস্থান না কোথায় দেখলাম একটা অমুসলিম 15টা খালি মেয়ে না ছেলে আছে, 15টা। এই 16 নম্বর একটা ছেলে না মেয়ে হয়েছে, খুব খুশি। সেখানে মিডিয়াকে বাইট দিচ্ছে, একটা নাম করা বড় মিডিয়া বাইট দিয়ে দেখছিলাম 15টা ছেলে না মেয়ে। কি হলো? মুসলমানদের ঘরে 3টে 4টে 5টা বাচ্চা হলে তোমাদের মুখের অভদ্র ওই মানে মুখে জন্মাবার পরে যাদের মধু দাইনে লঙ্কা ঘষা ছিল, ওদের মুখের ভাষাগুলো শুনবেন, এত নোংরা নোংরা শব্দ চয়ন, এগুলোকে কি বলবেন? ওই জন্য মুরব্বীদের উচিত বাচ্চা কাচ্চা জন্মালে আগে মুখে একটু মিষ্টি দিতে হয়, যেন কথাটা মিষ্টি হয়। লঙ্কা ঘষলে আর মিষ্টি কথা বার হবে কি করে? যাদের মুখে লঙ্কা ঘষেছে ওরা কি সমাজে ভদ্রতা শিখাবে? ওরা সমাজে অশান্তি করবে। এই যে কটা তরকাচ্চা চিল্লাতে জানবেন, ওদের একটাও মুখে মধু দেয়নি। ওদের বাবা একজনের মুখে মধু দেয়নি, সব কাঁচা লঙ্কা ঘষেছিল বলে তরকাচ্চা। মুখে লঙ্কা ঘষলে ভালোবাসার মতন ভাষা বেরোবে কি করে? মধু ঘষলে ঠিক ভালোবাসা বার হতো। যে ধর্মেরই হোক, ধর্মের কথা আমি বলিনি, মানুষের কথা বলেছি আমি। আমার ভাইয়েরা বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, চুক্তি হলো আমাদের মধ্যে 10 বছর যুদ্ধ হবে। এই চুক্তি ভঙ্গ করেছিল তারা। এই 9ম হিজরিতে আল্লাহ পাক তখন ওই সূরা তাওবার আয়াত দিলেন, হাবিব যারা চুক্তি করে চুক্তি ভঙ্গ করেছে, এই 4টে নিষেধকৃত মাস অতিক্রম হলে ওদের যেখানে পারবেন সেখানে হত্যা করবেন। কাদের? যারা চুক্তি করে চুক্তি ভঙ্গ করেছে। সবাইকে আল্লাহ বলেন, ও তো গোটা পৃথিবীর নিয়ম। এটা তো গোটা পৃথিবী এক একটা দেশ এক একটা দেশের সঙ্গে চুক্তি আছে, আছে না? নাই। এই তো ডোনাল্ড ট্রাম্প কদিন আগে ভেনেজুয়েলার প্রধানমন্ত্রীকে রাতের অন্ধকারে গোটা শহরের কারেন্টকে বন্ধ করে বাড়ি থেকে ঘুমন্ত অবস্থায় বাড়িতে অ্যাটাক করে তুলে নিয়ে চলে গেল। এটা একটা দেশের সিস্টেমের বাইরে, এটা এইভাবে দেশ চলে না। আর এই কদিন আগে ভেনেজুয়েলা ওখানকার যে অয়েল ছিল, এই ডোনাল্ড ট্রাম্প গায়ের জোর দেখিয়ে তার দেশের তেল এই বিক্রি করছে। এই তো কদিন আগে পেপারে পড়লাম। কদিন আগে আমাদের ভারতবর্ষে কয়েক বছর আগে নমস্তে ডোনাল্ড ট্রাম্প হয়েছিল, জানেন আপনারা? কথা বলছেন না?
মিত্র ডোনাল্ড ট্রাম্প মাই ফ্রেন্ড কি বলে? এখন ডোনাল্ড ট্রাম্প আমাদের দিকে চোখ লাগাচ্ছে। দ্বিতীয়বার খবর ক্ষমতায় আসলো, আমাদের ভারতের কিছু আজ অবৈধ গাদ্দার দেশদ্রোহী ডোনাল্ড ট্রাম্পের খুশিতে মিষ্টি বিলিয়েছিল। লাড্ডুকা আমাদের আব্বা এসে গেছে, মুসলমানদের শাইস্তা করবে। মুসলমান শাইস্তা করছে না, দেশকে শাইস্তা করছে। ভারতকে বলেছে রাশিয়ার থেকে পেট্রোল আর ডিজেল কেনা বন্ধ না করলে ট্যারিফ মানে ট্যাক্স আরো 50% বাড়িয়ে দেবে। দেখেছো ভারতকে কিভাবে শাইস্তা করছে? ওই জালেমের খুনিয়েছো তুমি। মুসলমানকে গাদ্দার বলো, গাদ্দারের খাতে তুমি তো নাম লিখিয়ে বসে আছো। কিছু হলেই মুসলমান কি রে ভাই? নিটে মিডিয়ায় সোশ্যাল সাইটে বলে নতুন একটা লেখা চলছে, সব মুসলমান জঙ্গি নয়, সব জঙ্গি মুসলমান। নিটে লেখা নেই, সব মুসলমান জঙ্গি নয়, সব জঙ্গি মুসলমান। তাই যদি হয় বলে এই কদিন আগে আপনার এতে কাশ্মীরে, কদিন আগে কাশ্মীরে আপনার ওখানে অ্যাটাক হলো, পেহেলগামে অ্যাটাক হলো। সেখানে তারপরে কয়েকজন হিন্দু ভাইকে তারা মেরে দিল সেই জঙ্গিগুলি। এই পেহেলগামে অ্যাটাকের পরে যে কজন পাকিস্তানের চোর আমার ভারতে ধরা পড়েছে, একটা মুসলমান নয়, সব অন্য ধর্মের। তারপরও শুনতে হচ্ছে আমাদের সব মুসলমান জঙ্গি না, সব জঙ্গি মুসলমান। কেন ভাই? একটু নম্র হয়ে দোষটা সবার গায়ে দিতে শেখেন না। আমি তো বলছি কোন মুসলমান অন্যায় করলে অন্যায় শাস্তি হোক, শুধু মুসলমান কেন, যেই অন্যায় করবে শাস্তি তারও হোক, শুধু মুসলমান নয়। চুক্তি হলো, এই চুক্তি ভঙ্গের পরে ওই আয়াত যারা বলছেন বা মিডিয়ায় যে সমস্ত ভাই বোনেরা দেখছেন, যদি আপনাদের অবিশ্বাস হয় গুগলে গিয়ে বা আপনার প্লে স্টোরে গিয়ে আপনি ওই কোরআন শরীফ বাংলা লোড করে, বাংলা কোরআন লিখবেন, লোড করে আবার 5 মিনিট পরে মুছে দেবেন। 9 নম্বর সূরা সূরা তাওবা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর আয়াত করে থাকেন, আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ পাক সব অমুসলিমের জন্য বলে রে, যারা চুক্তি ভঙ্গ তাদের জন্য আল্লাহ বলেছেন। আর একটা চুক্তি, মক্কা শরীফের কেউ যদি মদিনা শরীফে চলে যায় তাকে মক্কা শরীফে ফিরিয়ে দিতে হবে, তবে মদিনা শরীফের কেউ চলে এলে আমরা ফিরিয়ে দেবো না। সাহাবাদের মনটা খারাপ হয়ে গেল। হুজুর বলে মেনে নাও। কেন? ওমা ইনতাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ বলে আমার হাবিব নিজের থেকে কিছুই বলে না, যেটা আমি আল্লাহ ওহী করি ওটাই আমার হাবিব বলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই চুক্তি হবার পরে হুজুরের সাহাবী হযরত আবু বসির রাদিয়াল্লাহু আনহু মক্কা শরীফ থেকে মদিনা শরীফে চলে আসলেন। আল্লাহ নবীর সামনে থেকে দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মনোবিবাদনেরা, মায়েরা, বোনেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, আমি আবু বসির মক্কা শরীফ থেকে চলে এসেছি। ওরা আমাকে বড্ডা মারে, ওরা আমাকে বড্ডা কষ্ট দেয়, শিকল দিয়ে বেঁধে রাখে, বড্ডা কষ্ট দেয়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আর মক্কা শরীফে যাব না, আমি আর মক্কা শরীফে ফিরবো না, সব রেখে চলে এসেছি, আমি আর মক্কা শরীফে যাব না, বড্ডা কষ্ট দেয়। আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী কানের হযরত আবু বসির ওখানে ইতিমধ্যে দুটো মক্কা শরীফের কোরআন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে জবান দিয়েছেন, আপনি যে ওয়াদা করেছেন মক্কা শরীফের কেউ চলে গেলে আপনি তাকে ফিরিয়ে দেবেন, আপনি তাকে পাঠিয়ে দেবেন। আবু বসির মক্কা শরীফ থেকে চলে এলো, আপনি তাকে আমাদের কাছে পাঠিয়ে দেন, আপনি তাকে আমাদের কাছে ফিরিয়ে দেন। আল্লাহ নবী নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। হযরত আবু বসির কাঁদেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, হুজুর আমি আর মক্কা শরীফে যাব না, সব রেখে চলে এসেছি, আমি আর মক্কা শরীফে ফিরবো না। এরা আমাকে বড্ডা কষ্ট দেয়, এরা আমাকে বড্ডা মারে, আমি আবু বসির চেন দিয়ে আমাকে বেঁধে রাখে। আল্লাহ নবী চোখ ভরা পানি কেঁদে কেঁদে জানিয়ে দেন, ও বাবা আবু বসির
চলে যাও, আমি নবী তোমায় রাখতে পারবো না, আমি নবী তোমায় জায়গা দিতে পারবো না, চলে যাও, আমি নবী তোমায় রাখতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আমি যাব বলে আসি নাই, এরা আমাকে বড্ডা মারে, এরা আমাকে বড্ডা কষ্ট দেয়, হুজুর আমি আর মক্কা শরীফে ফিরবো না, আপনার দরবারে থাকবো মনে চলে এসেছি। আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা আবু বাসির চলে যাও, আমি নবী ওদের জবান দিয়েছি, আমি নবী ওদের কথা দিয়েছি। হযরত আবু বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে আগিয়ে যায়, আবার দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী নূরের মুখের দিকে তাকিয়ে চোখ ভরা পানির কানে আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা আবু বাসির আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, একদিন আমি নবী আমার দাওয়াত খানা তুমি পাবে বাবা। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। খালি হুজুরের দরবারে এসে দাঁড়িয়েছে, হুজুরকে দুটো কষ্টের কথা বলেছেন, এর মধ্যে দুজন কুরাইশ হাজির, আপনি কিন্তু জবান দিয়েছেন মক্কা শরীফের কেউ এলে আপনি তাকে রাখবেন না, ফিরিয়ে দেবেন, এই কিন্তু আমাদের মক্কা শরীফের লোক। হুজুর বলতে চলে যাও, হুজুর আমি এই এসেছি, হুজুর যাব বলে আসিনি, থাকবো বলে এসেছি। হুজুর বলতে রাখতে পারবো না, আমি নবী ওদের জবান দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ আমাকে পাঠাবেন না, এরা আমাকে বড়টা চেন দিয়ে বেঁধে মারে। হুজুর নবী বলছে বাবা আবু বাসির আমি রাখতে পারবো না। হুজুরের নূরের চোখ দিয়ে পানি চলছে, আবু বাসির হুজুরের চোখ দিয়ে পানি চলছে। চলে গেল, আবার হুজুরের দিকে তাকিয়ে কাঁদছেন। হুজুর আবার বলছে আবু বাসির চলে যাও বাবা, আমি তোমায় ডাকতে পারবো না, তবে আমি নবী তোমায় বলে দিলাম একটা দিন এমন আসবে সেদিন আমার দাওয়াত কিন্তু তোমার কাছে গিয়ে পৌঁছে যাবে। জোরে বলুন না, আর একটু জোরে বলা গেল না। টুক 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 করে কাঁদতে কাঁদতে বার হয়ে যায়, যে হুজুরের চোখের আড়াল হয়তো হুজুর কাঁদতে কাঁদতে জমিনে বসে গেলেন। হুজুর এত কাঁদছেন, সাহাবারা বলে হুজুর আমরা আমাদের ভাইকে আটকাতে পারলাম না। হুজুর কাঁদছেন আর বলছেন আমি নবী তো জবান দিয়েছি, আমি তো আদার খেলাফ করতে পারবো না। বেশ কিছুটা গিয়ে তিনজন বসে একটু রেস্ট নেয়, কিতাব এসেছে দুজন কাফের বজায় আবু বাসির যেই নবীকে ভালোবেসে এত কষ্ট করে চলে এলি, সেই নবীও তোকে জায়গা দিল না। যাকে ভালোবেসে এলি সে নবীও তোকে ভালোবাসাতে জায়গা দিয়ে রাখলো না। চোখ ভরা পানি লেবো যে কাফের আর বেদিন, হুজুরের ওপর যে ভালোবাসাটা আমার ছিল ওই ভালোবাসাটা আমার আরো বেড়ে গেল। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না কেন? হুজুর আমার এত কষ্ট দেখেছে, কিন্তু হুজুর হুজুরের ওয়াদা ভঙ্গ করে দেয়। হুজুর তো তোদের জবান দিয়েছে, আল্লাহ নবী আমার এত কষ্ট দেখলো ওয়াদার ভঙ্গ করে দেয়। আহা, হুজুরের উপর যা ভালোবাসা ছিল বেড়ে গেছে। দুজন ব্যাগ থেকে খাজুর বার করে খাচ্ছেন, উনি গল্প করতে করতে বলে তোমাদের তলোয়ারটা কত সুন্দর, দেবে একটু দেখবো। তলোয়ারটা হাতে নিয়েছে, দেখতে দেখতে সুযোগ বুঝে দুজনের মধ্যে একজনকে জাহান্নামায় পাঠিয়ে দিয়েছে, আর একজন ওখান থেকে ছুটে বার হয়ে গেছে। হুজুর উঠে দাঁড়ালেন, মক্কা শরীফে গেলেন না, মদিনা শরীফে তাকিয়ে খালি কাঁদছেন আর বলছেন আমি যদি আবার যাই হুজুর আমাকে আবার ফিরিয়ে দেবে, কারণ হুজুর হুজুরের ওয়াদা ভঙ্গ করবে না। আমার নবী ওয়াদার উপরে মজবুত। হেঁটে 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 একটা জঙ্গল মতন দেখে হুজুর ওইখানে রয়ে গেলেন। বলুন না সুবহানাল্লাহ। গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খেতেন। আহা, গাছে পাতা ছিঁড়ে ছিঁড়ে খেতেন। এই খবরটা চতুর্দিকে ছড়িয়ে গেল। মক্কা শরীফে কেউ মুসলমান হলে আর হুজুরের দরবারে যেত না, ওনার কাছে এসে জড়ো হতো। 300 জন সাহাবার কাফেলা হয়ে গেছে। বলে রাতের অন্ধকারে টুক 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 করে উনি পাহাড়ের চূড়ায় উঠে মদিনা শরীফের দিকে তাকাতেন আর কাঁদতেন, আল্লাহ এখন কি আপনার হাবিবের ডাকের সময় হলো না? আহা, আল্লাহ আমি আবু বাসির আপনার হাবিবের ডাকের অপেক্ষায় আছি। আল্লাহ এখনো কি হুজুরের আমাকে পাইগাম পাঠাবার সময় হলো না? আল্লাহ আবার সকাল হলে নেমে আসতে, সারাদিন থাকতে, গাছের পাতা খেতে, আবার রাত হলে উঠে গিয়ে কাঁদতেন। সারা রাত খালি চোখ ভরা পানি এলে কাঁদতেন না, বলতে আল্লাহ এখনো কি হুজুরের আমার কাছে ডাকের সময় হলো না? কিতাবে এসেছে ওই রাস্তা থেকে ওই মক্কার কুরাইশরা ব্যবসা যাওয়া বন্ধ করে দিয়েছিল।
আমাদের নবীকে চিঠি লিখলেন, আয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা ব্যবসায়ী যাই, ওরা আমাদের পথ আটকায়, ওদের বলে দেন আমরা ওদের করে আর ধরবো না, ওরা যেখানে ইচ্ছা যাক, তবে আমাদের পথ না আটকায়। হুজুর চিঠি পাঠালেন, খবরদার তোমরা ওদের আটকাও না, ছেড়ে দাও, ওদের ব্যবসা করতে দাও। হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা বিমারে পড়ে গেলেন, বিছান শয্যাশায়ী হয়ে গেছে। আহা, সাহাবারা বলতে, আয় আবু বসির, তুমি যে বলতে আল্লাহ নবী দাওয়াত পাঠাবে, এখনো তো এলো না। উনি বিছানায় শুয়ে শুয়ে বলতেন, হুজুর যখন বলেছে দাওয়াত আসবেই আসবে, হুজুরের কথা মিথ্যা হবে না, বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? কিতাব এসেছে হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলার কাছে আমার নবীর তরফ থেকে পয়গামটা পৌঁছে গেল। আহা, গিয়ে বললেন আল্লাহ নবী আপনাকে দাওয়াত পাঠিয়ে, এত খুশি হয়েছেন, বিছানায় ভালোবাসায় শুয়ে শুয়ে পড়তে লাগলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই সাহাবাদের ভালোবাসা দেখেন কি মহব্বত তারা করেছে। আমরা তো হুজুরকে ভালোবাসতেই পারিনি, হুজুরের মহব্বত হলোই না। ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব আযান দেয়, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের জবানে এলো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর বলেছেন যার কাছে আমার নাম লিয়া হলো কিন্তু আমার উপর দরুদ পড়ল না, তার উপর আল্লাহ লানাত, তার উপরে আল্লাহ লানাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন হুজুরের দরুদই পড়ে না। এত বেহুদা আর বেয়াদব হয়ে গেছে, অন্তরে হুজুরের প্রেমই নাই। প্রেম তো সাহাবারা করেছে, প্রেম হুজুরের সাহাবারা দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী ছিলেন, হযরতে খুযাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে খুযাইমা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী জানা শানে বলেছেন খুযাইমার সাক্ষীটা একজনের নয়, দুজনের সাক্ষী ধরা হবে। সুবহানাল্লাহ বলে। কিতাবে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর ফেরেন, এক ইহুদি একটা ঘোড়া বিক্রি করতে বার হয়েছে। হুজুর বলেন কত দাম? এত দাম। দাম ফাইনাল হয়ে গেল, চলো ঘরে চলো, দিয়ে দিচ্ছে। ইহুদি হুজুরের পিছনে যায়, রাস্তায় কিছু মুনাফিক ধরে বলছেন, কি রে এই এত সুন্দর ঘোড়া এত কম দামে বিক্রি করে দিলি? এত সুন্দর ঘোড়া এত কম দাম, এর দাম তো বেশি, কি হবে এত কম দামে? হুজুরের কাছে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকা দিচ্ছেন, ইহুদি নিচ্ছে না। কি হলো? না এত কম দামে ঘোড়া হবে না। হুজুর তুমি তো কথা দিলে আমাকে, না এত কম হবে না। হুজুর জবান দিয়েছে, সব লোক জড়ো হয়ে গেল। ইহুদি বলছে ঠিক আছে, তখন বলছেন আপনি তাহলে একটা সাক্ষী দেখিয়ে দেন। একজন সাক্ষী দেখালে আমি দিয়ে দেব। হুজুর বলে কেউ তো ছিল না। পাশ থেকে হযরত খুযাইমা হুজুর উঠে দাঁড়িয়ে বলছে, হুজুর আমি জানি আপনি ইহুদির সাথে ওই দাম দর করেছেন। বলুন না সুবহানাল্লাহ। কথা অনুযায়ী ঘোড়া দিয়ে দিল, টাকা নিয়ে ইহুদি চলে গেল। কিছুক্ষণ পর আমার নবী বলে, খুযাইমা তুমি তো ছিলে না ওইখানে, সাক্ষী দিলে? হযরত খুযাইমা বলে, ইয়া রাসূলুল্লাহ বিয়াদি মাফ চাই। হুজুর আমরা আল্লাহ পাককে না দেখে আপনি বলেছেন আল্লাহ এক, তাই আমরা মেনে নিয়েছি। আমরা আল্লাহকে দেখিও নি, আপনি বলেছেন এক, তাই মেনেছি। আমরা যদি আল্লাহর এক বিশ্বাস আপনার জবানের উপর বিশ্বাস করে করতে পারি, সামান্য ঘোড়া, হুজুর আপনি কি মিথ্যা বলতে পারেন? হুজুর আমার ইমানে বিশ্বাস হয়ে গেছিল, আপনি ইহুদির সাথে ওই দামদারি করেছেন। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? আল্লাহর রাসূল বলে আমার খুযাইমা, সে যদি কোনো জায়গায় সাক্ষী দেয়, ওর সাক্ষীটা একজনের না, ওর সাক্ষীটা দুজনের সাক্ষী ধরা হবে। বলুন না সুবহানাল্লাহ। সেই সাহাবাদের জীবনে বলে, সেই সাহাবাদের জীবনে দেখেন, এরা হুজুরের মাকামই বোঝে না। আমাদের সমাজে কিছু নাদান, এরা আল্লাহর নবীর মাকামই বোঝে না, এরা মজাক মনে করে। এই কদিন আগে বাংলাদেশে দেখেন নাদান, যে নাদানের আওয়াজ আমাদের বাড়ির যুবকদের ফোনে ভরে আছে। বাংলাদেশের এক নাদান, সে ওয়াজ করতে গিয়ে বলল আল্লাহর নবী নাকি সাংবাদিক। শুনেছেন আপনারা? নাউজুবিল্লাহ বলে। ওটা একটা নাদান, বেহুদা একটা। ওটা নাদানের ওয়াজ শুনছেন, হুজুরের দুশমনের ওয়াজ মোবাইলে জায়গা হলো, রাখে কিয়ামতে ঠিক করবে। হুজুরের দুশমনের কাতারে দাঁড়াবেন না, হুজুরের কাতারে দাঁড়াবেন। কিয়ামতে রাসূল বলবে নাসিতু কামা রাসিতা, আমি রাসূল তোমায় ভুলে গেলাম যেমন তুমি আমাকে ভুলে গিয়েছিলে। ভালোবাসো হুজুরের দুশমনের, ভালোবাসো না। হুজুরের কিয়াম বলে হারাম। কেন রে ভাই? আপনি করেন না, করলেন না, আমরা করি, আপনার জড়ানো হয়েছে কেন?
কিয়াম যদি হারাম হয় আর হারামকে হালাল জেনে করলে কি হবে? যে ঈমান থাকবে তো। উলামায়ে দেওবন্দের বড় বড় অনেক বুজুর্গ ছিল, তারা দাঁড়িয়ে কিয়াম করেছে। ফতোয়াটা ওনাদের উপরে একটু আগে দিয়ে এসো। ফুরফুরার হুজুরকে ফতোয়া দিতে হবে না, ফুরফুরার হুজুরদের ফতোয়া দিতে হবে না। তুমি কি ফুরফুরার হুজুরকে ফতোয়া দেবে? নিজের হুজুরের আগে দিকে যাও। হই হই করে লাপাচ্ছে, কি রে এ ডাল ও ডাল সে ডাল, কোন ডাল বাদ দিচ্ছে না। চ চ চ পাগল লোক দেখেছিস। তাই ছোট মক্কা শরীফ আর মদিনা শরীফের পরে শ্রেষ্ঠ জায়গাটা হলো ওর দিল্লির ওইখানে যেখানে বসে, ওটা ওর শ্রেষ্ঠ জায়গা। মক্কা শরীফ মদিনা শরীফে পড়ে নাউজুবিল্লাহ বলে। শুনতে যাচ্ছ? উলামায়ে দেওবন্দের থেকে 16 পৃষ্ঠার ফতোয়া বার হয়েছে, একটু ওগুলো আগে দেখে ভক্ত হও। ওগুলো দেখে বলে আলেমদের কোনো গুরুত্ব নাই, না ঘুরলে গুরুত্ব হবে না। যত এলেম অর্জন করে হবে না, ব্যাগ ফেগলে না ঘুরলে কোনো গুরুত্ব নেই। একটা আলেম মূর্খর কাছে বসে মূর্খ রস শুনতে হবে। ফুরফুরা হুজুরের কিছু হলে গায়ে জ্বর লেগে যায়। কেন ভাই? ও কি অভ্যাস? কামড়াচ্ছ? আপনার দাঁত আছে, আমাদের দাঁত নেই। অনেক ধার আমাদের দাঁতে। আপনার দাঁতে ধার থাকলে আমাদেরও আছে। এগুলো উচিত না। কেন কামড়াচ্ছেন আপনি? উম্মতের ভালোবাসা জানো না? তরকাচ্ছ? ইমামতি করে টাকা নেওয়া, বেশ্যাখানা বেশ্যাবৃত্তি করে যে টাকা, তার চাইতো জঘন্য টাকা। আমি বলিনি, ধন্যজনরা যেখানে ছুটছ উনি বলেছে এটা ছোট। ফতোয়া দাও, আমি দিইনি। উলামায়ে দেওবন্দরা বলেছেন, উলামায়ে দেওবন্দ বড় বড় আলেমরা ফতোয়া দিয়েছেন। ওনার বক্তৃতা এসবগুলো শোনা না যায় যতক্ষণ উনি এগুলো থেকে রুজু না করে। ফুরফুরা হুজুর কিছু বললো, গায়ে লেগে গেল, এগুলো উচিত না। আল্লাহ আমাদের হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। আপনি বলতে পারলে আমরা অনেক কিছু বলতে পারি, কোনোদিন ভাবিও না এগুলো বলবো, কোনোদিন ভাবিও না। ফুরফুরা শরীফে গেলে কত রকম টিটকিরি, কি রে তাদের হুজুরদের 3 দিন জলসা হয়ে গেল, বল সব হুজুরগুলো বসে আছে, কেমন মুসাফর টাকা পয়সা দিয়ে এলি রে, কি রে কেমন খেতে দিল হুজুররা? হুজুররা ফ্রি খাওয়ায়, কত জায়গায় কুপনের টাকা লেগে আছে, 500 টাকা হলে না খাওয়া হবে না। ফুরফুরা হুজুররা ফ্রি খাওয়ায়, 10 টাকা চেয়েও নাই না কোনোদিন টাকা দে। কথা বলছে না? এই ছেলেগুলো তো খাদেম, সব খেদমত করে, যাই থাকে তো আপনাদের পাড়ার ছেলেগুলো, আরো এলাকার ছেলেগুলো মুসাফা করে। বলেছে এই খালি হাতে মুসাফা করলে আপনি দুর্নাম প্রয়োগ করবেন কি গাল দেবেন, ওরা আল্লাহর দরবারে আপনি জবাব দেবেন। মিথ্যা বললে আল্লাহর আদালতে জবাব দেবেন। ফুরফুরা শরীফে 3 দিন কি রে কি হলো ওখানে? আমি যদি ঘুরি আপনাকে দিই কেমন লাগবে বলেন? খেয়েছ আর ঘুমিয়েছ, কি হয়েছে? এত হাজার বাথরুম, খালি বাথরুমে যে হাজার হাজার বলেছে। আল্লাহ আমাদের হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। আপনি কামড়ালে আমরাও কামড়াতে পারি, উম্মতের কিছুই লাভ হবে না, ঝগড়া হবে আর কিচ্ছু হবে না। তো বুঝতে পারেন, ঝগড়া হবে আর কিছু হবে না। সব ফাইসালা আমাদের মুরব্বীরা দিয়ে চলে গেছে কিতাব লিখে, আবার নতুন করে তুলছো কেন? ভালো লাগে না? ফুরফুরা শরীফে গেলেন না, মিটে গেল, ভালো লাগে না? ওখানে যান। আপনি গ্রামে ফিতনা করছেন, আমরা করতে পারি, উম্মতের কিছুই হবে না, ঝগড়া হবে খালি। যার ভালো লাগে কিয়াম করলো, দাদা হুজুরকে আমরা কিয়ামকে ফরজ মনে করি, মুস্তাহসান জায়েজ, করলে সওয়াব, না করলে গুনাহ নেই, আমরা এই মনে করে করি। আপনার কেন রাগ হলো? হারাম বললেন কেন আপনি? যে আল্লাহ পাক বলেছে নবীকে সালাম দাও, দাঁড়িয়ে দেন, বসে দেন, শুয়ে দেন, গল্প হেঁটে হেঁটে দেন, আপনার ইচ্ছা দেন না। আমরা বসেও দিই, দাঁড়িয়েও দিই, শুয়েও দিই। ঘুম ভেঙে গেল, শুয়ে শুয়ে বিছানায় বালিশে মাথা দিই, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, শুয়ে শুয়ে হুজুরকে সালাম দিই, সুবহানাল্লাহ বলে। আবার মাঝে মাঝে দাঁড়িয়েও দিই, আলহামদুলিল্লাহ বলে। তাহলে কি দাঁড়িয়ে সালাম দিলে আপনি টিটকিরি দিচ্ছেন? সাধারণ ছেলে বাংলা পড়তে পারেন না, অত হুজুর শাস্তে গেছেন কেন? উম্মতের ঝগড়া জিইয়ে রাখছেন, উম্মতের মধ্যে ফিতনা তৈরি করছেন। জানাজার পরে মোনাজাত করেন না, করেন না, করেন না, করলেন না। ইসালে সওয়াব করেন না, না করলেন না। কেউ করলে আপনার কষ্ট হচ্ছে কেন? আল্লাহর কাছে চাইলে আপনার রাগের কিসের? আপনি জানেন
আহলে সুন্নাহ ওয়াল জামাতের একটা দল এই জানাজার পরে দাফনের আগে ইসাল সব করাটাকে বৈধ বলে ফতোয়া দিয়েছে। কেন অশান্তি করবেন আপনি? ভালো লাগে না? না করলেন না, চলে গেলেন, কি হয়েছে? আমরা করি। ওজন্য তার একটা নিয়ম আছে, সালাম ফেরানো হলো বলতে হবে কাতারটা ভেঙে দেন। এই সালাম ফিরিয়েই যদি বলে আল্লাহুম্মা আমিন, ফুকহা কে নজদিক এ মাকরুহ है, ফকিহদের নিকট এটা মাকরুহ। কেন? জানাজাটাই মাইয়িতের জন্য দুয়া একটা, ওজন্য বলতে হবে কাতারটা ভেঙে দেন। এই মজলিস পাল্টে গেল। আপনি একবার নয় 100 বার সালে সব করতে পারেন। ভালো লাগে না আপনাকে? করলেন না, কি করব? আমরা করি, তেলাওয়াত করে মাইয়িতের সওয়াব বখশে দেন। সবরে সানি সালে সব করেছি, কিছু বুঝছেন না? বুঝেন, এগুলোর ঝগড়া করতে হয় না উম্মতের মধ্যে। এত মন ছোট হলে হবে কি? মনটা উদার করে। আমি আপনার জন্য 2 পা এগিয়ে আসলাম ভালোবাসা দিয়ে, আপনি 1 পা এগিয়ে আসতে পারেন না? মিল চাই, উম্মতের মিল চাই, কিসের? ভরাতে হবে, চট দিতে হবে, দেখাতে হবে লোক উম্মতের মধ্যে। ও তখন দল বেঁধে ডেকে ডেকে নিয়ে গেলে, আর পুরপুরা শরীফে 3 জন গেলে নিজে তো যাবেন না, কিরে যা যা যা, তাদের হুজুরকে বসে আছে, যা যা। কেন বললেন আপনি? কথা বলছেন কেন? বলবেন খারাপ জিনিস। আল্লাহ উম্মতকে এগুলো বুঝার তৌফিক দান। আল্লাহ আমাদের প্রত্যেকের মনটা নরম করে দিয়ে আল্লাহ সবার মধ্যে ভালোবাসা দিয়ে দেন। বলেন আমিন। জোরে বলেন আমিন। জোরে হলেন আল্লাহুম্মা আমিন। যাত্রার ওয়াজ নেটে শুনবেন না, ও কি আমার হুজুর সাংবাদিক, আস্তাগফিরুল্লাহ। শুনেন না আপনারা এটা? বলে নবী বার্তাবাহক খবর পৌঁছে দিয়া, আর সাংবাদিক বার্তাবাহক খবর, সেই দিক থেকে হুজুর সাংবাদিক। কি নাদান দেখেছেন? মেথরের কাজ কি বলেন তো? মেথরের কাজ কি তো আমাকে বলেন? মেথর টয়লেট ক্লিন করে, মেথর টয়লেট ক্লিন করে। যেই বক্তা বললো ও মেথর, ওর বাপ মেথর, ওর 14 গোষ্ঠী মেথর, ও মেথরের বাচ্চা মেথর। কেমন ওর ভক্ততে লাগলো বলেন তো? জ্বলছে তো হু করে। আমরা যারা বসে আছি, ছেলেরা যারা বাপ হয়েছি, আর আমার বোনগুলো যারা বসে আছে, আর মাগুলো যারা মা হয়েছে, সব আমরা মেথর। তাহলে ওই কথা মনে দেয় কেন? আমরা আমাদের বাচ্চাদের টয়লেট নিজে হাতে ক্লিন করি। ছোটবেলায় আমাদের মা আমাদের করে কাঁথা জড়িয়ে রাত্রির শোয়াতেন, দিনে ওই কাঁথাই ইচ্ছা পায়খানা করে দিলে মা বালতিতে জড়ো করে পরে পুকুরে নিয়ে গিয়ে, কলে নিয়ে গিয়ে নিজে হাতে ধুয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? তাহলে খবর যদি নবী পৌঁছে দেবার জন্য সাংবাদিক হয়ে যায়, তাহলে মা টয়লেট ক্লিন করার জন্য মেথর কেন হবে না? ওটা মিলাতে পারো, এটা মিলালো হয়ে গেল। যে বক্তা বললো হুজুর সাংবাদিক, ওই বক্তা যখন ছোট ছিল ওনার আব্বা মা ওনার টয়লেট ক্লিন করেছে। ওই বক্তার আব্বা আম্মা যখন ছোট ছিল ওনার আব্বা আম্মা, ওর বক্তার আব্বা আম্মা টয়লেট ক্লিন করেছে। সব তো মেথর হয়ে গেল। তো হুজুরের আদব বোঝো না? হুজুর মুচকে হেসে আল্লাহ ওয়াদুহা বলেছেন। জোরে বলে হুজুর চাদর জড়িয়ে আল্লাহ বলছে আইয়ুহাল মুজাম্মিল, এই চাদর আবৃতকারী নবী। জোরে বলো। আর জোরে বলা গেল না? আল্লাহ আমার হুজুরের সম্মান বয়ান করে বলেছেন ইন্না, নিশ্চয় আরসালনাকা, আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি শাহিদা ও সাক্ষীদাতা ও মুবাশশিরা, খুশখবরি দাতা, ওয়া নাযীরা, ভয় প্রদর্শনকারী হিসাবে আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি। জোরে বলো। আল্লাহ আমার নবীকে কোথায় বাসীর ও নাযীর বলেছেন? কোথায় সিরাজাম মুনীর বলেছেন? কোথায় ওয়ারাফা'না লাকা যিকরাক বলে হুজুরের সম্মানটা আলা করে দিয়েছেন। জোরে বলো। আরেকটু জোরে বলা গেল না? হুজুরের দরবারে ফেরেশতা আসলো অনুমতি লাগতো, আর হুজুরের আপনি মাকাম বলছেন ওটা। হুজুর মেথর আস্তাগফিরুল্লাহ। হুজুরের দরবারে ফেরেশতা আসলে অনুমতি লাগতো। জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবী পাকের কাছে 24,000 বার এসেছে। আল্লাহ পাকের অনুমতিতে এসে নিজের ইচ্ছায় আসে। হাদিস শরীফের কিতাব আছে, হুজুর একজন সাহাবী ছিলেন হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু। আমার হুজুরের সাহাবী হযরতে হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বতের সাহাবী ছিলেন। তিরমিজি শরীফ সুনান এসেছে, সহিহ ইবনে হিব্বান এসেছে, আন-নাসাই সুনানুল কুবরা এসেছে, মুসনাদ আহমদ ইবনে হাম্বাল এসেছে, মুসান্নাফ ইবনে আবি শাইবা এসেছে, মাজমাউজ যাওয়ায়েদ এসেছে, আত-তাবরানী আল-মু'যামুল কবীর এসেছে, মুস্তাদরাকে হাকিম এসেছে, তৎসহ বিভিন্ন হাদিস শরীফের কিতাবে হাদিস হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, উনি ওনার মাকে বলছে, মা কতদিন হয়ে গেল হুজুরের দরবারে যাইনি। মা বলল কতদিন? অনেক দিন হয়েছে। মা বলল যাও। আবু হুযায়ফা বলছে, আম্মা জান
فقلت لها دعيني آتي النبي صلى الله عليه وسلم فأصلي معه المغرب وأسأله أن يستغفر لي ولك আম্মা হুজুরের দরবারে যাব হুজুরের পিছনে মাগরিবের নামাজটা পড়ব আর আমার আর আপনার আল্লাহর নবীর কাছ থেকে একটু মাগফিরাতের দোয়া চেয়ে আসব জোরে বলবেন না আর কি জোরে বলা গেল না চলে গেলে ফাতাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাল্লাইতু মাহুল মাগরিব হুজুরের দরবারে এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে মাগরিবের নামাজ পড়েছে বলুন সুবহানাল্লাহ হুজুরের দরবারে বসে আছে হুজুর এই ওঠেন হুজুর বসে বসে ইশা হয়ে গেছে হাদিস শরীফ এসেছে ফাসাল্লা হাত্তা সাল্লাল ইশা হুজুরের পিছনে ইশার নামাজটাও পড়েছে বলুন সুবহানাল্লাহ ইশা হয়ে গেল নামাজ পড়ে হুম্মান ফাতালা ফাতাবিতুহু ফাসামিয়া সাউতি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নামাজের পরে আল্লাহর নবী উঠলেন হুজুরের পিছনে উনিও যাচ্ছে ফাসামিয়া সাউতি উনি যে হাঁটছেন এই উনার হাঁটার আওয়াজটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের কান মোবারকে পৌঁছে গেছে সানাউল্লাহ সিদ্দিকী আপনাদের শহর অনন্তপাড়ায় স্টেজ থেকে নেমে যদি এই দিকটায় যায় ওই পিছনের ভাইটা যদি আমার সাথে মোলাকাত করতে ওনাকে একটু ছুটে আসতে হবে না হলে এইদিকে আমাকে ধরতে পারবে না কেন এখান থেকে ওই পথটা অনেকটা ডিসটেন্স দূরত্ব উনি হুজুরের থেকে দূরে বসে আছেন হুজুর নেমে যাচ্ছেন উনি নেমে জোরে যাচ্ছেন ফাসামিয়া সাউতি ওনার চলার আওয়াজটা আমার নবী পাকের কান মোবারকে চলে গেল হুজুর মুখ না ঘুরিয়েই বলছে মান হাযা মান হাযা পিছনে কে উনি যে উত্তর দিবে আমি হুযায়ফা উনি বলার আগেই আমার নবী বলে হুযায়ফা তো তুমি হুযায়ফা সুবহানাল্লাহ বলে হুজুর কিন্তু মুখ ঘোরাচ্ছেন না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে তাকিয়ে বলছে মান হাযা উনি বলার আগে আমার নবী বলে হুযায়ফা জি বলতো নাম হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি হুযায়ফা আমার নবী বলে মা হাযা তুকা হুযায়ফা কি মনে করে আমার দরবারে কি চিন্তায় উনি যে বলবে হুজুর আমার আর মায়ের মাগফিরাতের দোয়া নবী পাক নিজেই বলে দিলেন ওনার বলার আগে গফরাল্লাহু লাকা ওয়া লি উম্মিকা হুযায়ফা যাও আল্লাহ তোমাকে maaf করে দেন তোমার মাকে maaf করে দেন আর কি জোরে বললেন না উনি যে ঘরে যেটা মাকে বলে এসেছে মনের মধ্যে আছে হুজুরকে বলবে ওজন্যই তো বসে আছে হুজুরকে বলার আগে নবী পাক নিজেই বলে দিলেন গফরাল্লাহু লাকা ওয়া লি উম্মিকা যাও আল্লাহ তোমাকে maaf করে দেন তোমার মাকে maaf করে দেন জোরে বলবেন না সুবহানাল্লাহ বলে আমার নবী বললেন قال ان هذا ملك لم ينزل الارض قط قبل هذه الليله হুযায়ফা এই যে ফেরেশতা ইনি এর রাতের আগে এই রাত্রির আগে উনি কোনদিন দুনিয়ায় আসেন এই প্রথম এসেছে এই যে ফেরেশতা এই রাতের আগে কোনদিন দুনিয়ায় নয় এই প্রথম এসেছে ইস্তাযান রাব্বাহু আইসাল্লিমা আলাইহি ওয়া ইউবাশশিরু আল্লাহ পাকের কাছ থেকে অনুমতি নিয়ে এসেছে আমি নবী আমাকে একটু সালাম দেবে বলে সুবহানাল্লাহ বলবেন এই যে ফেরেশতা এর আগে কোনদিন আসেন এই প্রথম কেন জানো আল্লাহ পাকের তরফ থেকে অনুমতি এনেছে আমাকে সালাম দেবে বলে আর আমাকে একটা সংবাদ দেবে বলে তাহলে ফেরেশতারা হুজুরের কাছে আসলে আল্লাহ পাকের অনুমতি লাগতো সেই হুজুরের আদব জানেন না আপনি বেয়াদবি করছেন হুজুরের সামনে আল্লাহ আমাদের হেফাজত করেন আল্লাহ পাক বেয়াদবিদের এই সমস্ত নোংরা বক্তব্য শোনা থেকে আল্লাহ আমাদের দূরে রাখেন বলুন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন একটু দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা प्यारे नबी प्यारे नबी प्यारे नबी प्यारे नबी चाँद जैसे वो नबी चाँद से वाला नबी चाँद जैसे वो नबी चाँद से वाला नबी तेरे प्यारे नाम पर
नबी तेरे प्यारे नाम पर हो जाओ फिदा नबी प्यारे नबी प्यारे नबी प्यारे नबी प्यारे नबी आला नबी अल्लाह ने बुलवाया है चल पर आला नबी तेरे प्यारे नाम पर हो जाओ फिदा नबी प्यारे नबी प्यारे नबी प्यारे नबी प्यारे नबी चाँद जैसे वो नबी चाँद से वाला नबी चाँद जैसे वो नबी चाँद से वाला नबी तेरे प्यारे नाम पर हो जाओ फिदा नबी तेरे प्यारे नाम पर हो जाओ फिदा नबी सारे अंबिया वगैरह थे सफा में ही खड़े सारे अंबिया वगैरह थे सफा में ही खड़े जिब्रील आपकी नमाज पढ़े जिब्रील आपकी नमाज पढ़े क्या अजब मंजर था मस्जिद अक्सा नबी क्या अजब मंजर था मस्जिद अक्सा नबी तेरे प्यारे नाम पर हो जाओ फिदा नबी प्यारे नबी प्यारे नबी प्यारे नबी प्यारे नबी चाँद जैसे वो नबी चाँद से वाला नबी चाँद जैसे वो नबी चाँद से वाला नबी तेरे प्यारे नाम पर हो जाओ फिदा नबी तेरे प्यारे नाम पर हो जाओ फिदा नबी अल्लाहुम्मा জানলে কেন আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা ভালো হন নামাজি হয়ে যায় ছেলেরা যুবকেরা নামাজি হয়ে যান নামাজি হয়ে যান নামাজি হয়ে যান কেন নামাজ পড়েন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসসালাতু ইমাদুদ্দিন নামাজটা হলো দ্বীনের খুঁটি
বলুন সুবহানাল্লাহ, জোরে বললেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নামাজ মুমিনদের জন্য আল্লাহ নির্দিষ্ট সময় আল্লাহ ফরজ করেছেন। বলুন না সুবহানাল্লাহ। ছেলেরা নামাজি হয়, আমার বোনেরা মায়েরা নামাজি হন। আল্লাহ আমাদের প্রত্যেকে আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিয়ে নেন। সকলে বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মানা, ভালোবাসা, মোহাব্বত, প্রেমের জায়গাতে মজবুত হয়। ভালোবাসা আর মোহাব্বতের জায়গায় নিজেকে মজবুতি তৈরি করেন, ইস্তেকামাত হন, দৃঢ়তা তৈরি হয়। দাদা হুজুর মেনেছেন আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান, মানার জায়গায় মজবুত হন। সানাউল্লাহ সিদ্দিকের ভাষার ব্যবহার যদি খারাপ হয়, আমার থেকে দূরে সরে যান। আরেকটা পীরজাদা যদি মনে হয় এলোমেলো, দূরে সরে আসে। তবে মুজাদ্দিদুজ্জামানের জায়গায় মজবুত হন। 5 হুজুরের ভালোবাসার জায়গায় মজবুতি তৈরি হয়। আব্বা যান, চাচা যান, মুরব্বী হুজুরদের ভালোবাসার জায়গায় মজবুত হন। আমরা মুজাদ্দিদুজ্জামানকে 5 হুজুর কেবলাকে আমরা আল্লাহর ওলিদের করে আল্লাহর রাসূলের জন্য ভালোবাসি। সুবহানাল্লাহ বলে। কার জন্য? আল্লাহর জন্য, রাসূলের জন্য ভালোবাসি। ভালোবেসেছে নীতিতে মজবুত। কে মানলো না মানলো আমি কি করব? আমি তো মানি, মানার জায়গাতেই মজবুত। আমি মানি, আমি ওই মানাতেই মজবুত। তবে ফুরফুরা শরীফ 1 বছর 2 বছর 100 বছর 200 বছর নয়, 800 বছরের ইতিহাস। 800 বছরের ইতিহাস ফুরফুরা। এই ফুরফুরা নাম দিয়ে আল্লাহ পাক এই নামেই কবুল করে দিনের খেদমত আল্লাহ করিয়ে নিচ্ছেন। 800 বছর ধরে ফুরফুরা নামে দিনের খেদমত চলছে। জোরে বলে, আর কি জোরে বলা গেল না? আর আপনি বলেন ফুরফুরা হুজুরদের কি খেদমত, এখন বলতে হয় না। এত মন ছোট করতে নাই, অত মন ছোট হয়েছে না। বড় করেন মনটা, হকটাকে হক বলে মানে। এই হুজুরটা চলাফেরা খারাপ, এই হুজুর বাদ দেন। হকটাকে উড়িয়ে দিচ্ছেন কেন? ঠিক বলছি না ভুল বলছি? এই হুজুর খারাপ, এই হুজুর বাদ দিয়ে দেন। সত্যকে মিথ্যা করছেন কেন? জানেন না সত্যকে মিথ্যা করতে গেলে আল্লাহ লানাত হবে। আল্লাহ লানাত। সত্যকে মিথ্যা করতে গেলে, মিথ্যাকে সত্য করতে গেলে সত্যকে মিথ্যা করছেন কেন? মুজাদ্দিদুজ্জামানের খেদমত আপনি জানেন। বাংলা, আসাম, উড়িষ্যা, ত্রিপুরা, মেঘালয়, কাবুল, কান্দাহার, বাদাখশান, উজবেকিস্তান, বুখারা, সামারকান, রাশিয়া, এই অর্ধচচ্চ আরব আজম পর্যন্ত আল্লাহ দাদা হুজুরের মুজাদ্দিদিয়াতের ফয়েজ আল্লাহ পাক ছড়িয়ে দিয়েছেন। জোরে বলেন, আর একটু জোরে বলা গেল না? মুজাদ্দিদুজ্জামানের কাছে বায়াত হতে আসতেন। দীর্ঘ বছর মক্কা শরীফে থেকেছেন, পড়াশোনা করেছে। ফিরে এলে দাদা পীর সাহেব কেবলার কাছে। তাকে জিজ্ঞাসা করলেন প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ, প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ হুজুরের খলিফা, কলকাতা প্রেসিডেন্সি কলেজের আরবি অধ্যক্ষ ছিলেন প্রফেসর আব্দুল খালেক হুজুর রহমাতুল্লাহ। উনি বললেন এখানে এনে, উনি বললেন যে মক্কা শরীফে দাদা হুজুর কেবলার মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ হুজুরকে লোক চেনে। বলে চেনে বই কি? মক্কা শরীফে এমন কোন লোক নাই যে তানার নাম সেখানে জানে না। যদি বলে এমন একটা সময় ওই জমিন গুজরে গেছে। দাদা হুজুরের খলিফা ছিলেন বাংলাদেশের চট্টগ্রামের আগে। বাংলাদেশের চট্টগ্রামের আগে গজারিয়া হযরত সুফি আল্লামা সুফি সদরুদ্দিন রহমাতুল্লাহ, ওনার বাড়িটা হলো যশোরে বাড়ি। যশোর, ওনার মাজারটা হচ্ছে সেই চট্টগ্রামের আগে। আল্লামা সুফি সদরুদ্দিন রহমাতুল্লাহ দাদা হুজুরের অনুমতিতে উনি বার্মা আর চায়নায় গিয়ে দিনের দাওয়াত দিয়েছিলেন। সুবহানাল্লাহ বললেন না? বার্মা, মায়ানমার, বার্মা, ওইখানে গিয়ে দিনের দাওয়াত দিয়েছেন। চায়নায় চলে গেছে দিনের দাওয়াত দিতে দিতে আল্লামা সুফি সদরুদ্দিন হুজুর রহমাতুল্লাহ। আর আপনি বলেন ফুরফুরা হুজুরদের কি খেদমত, এগুলো বলতে হয় না, এগুলো বলতে নাই। আপনি বলেন সানাউল্লাহ সিদ্দিকের ভাষা খারাপ, যদি ভুল হয় অবশ্যই আমার দুঃখ নাই। মুরব্বিদের লে পাগলাম করছেন কেন? দাদা হুজুরকে লে বিয়াদবি করছেন। চেনেন ওনাকে আল্লাহ কি দরজা দিয়েছে? জামানার মুজাদ্দিদ আল্লাহ করেছেন, জানার নামটা স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন আব্দুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদা হুজুরের নাম দিয়েছিলেন আব্দুল্লাহ। জোরে বলে, আর জোরে বলা গেল না? আল্লাহর ওলি রংপুরে জমিনে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি
বাপ জানেরা, মায়েরা বোনেরা মগিয়াম, কে মানে না মানে জানি না, কে মানো না মানো জানি না, কে মানবেন কি মানবেন বলতে পারবো না, কে মানবেন কি মানবেন না বলতে পারবো না। আমি মানি এই ভালোবাসা তৈরি করেন, আমি মোহাব্বত করি ইমানা তৈরি করেন। ও যুবক আল্লাহর ওলি রংপুরের জমিনে চলে গেলেন, সেই জমিনে আল্লাহর ওলি শুয়ে আছেন। আল্লাহর ওলি হযরত কারামত আলী জনপুরি রহমাতুল্লাহ আলাইহি উনার কাছে হাত দিয়ে 2 কোটি মুসলমান হয়েছিল। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহর ওলি ওই জমিনে চলে গেলেন, কাদিয়ানীদের সাথে বাস। দিনটা ছিল শুক্রবার, দিনটা ছিল জুমার দিন। ও যুবক 15 থেকে 16,000 মানুষ, এত পানি শুরু হয়ে গেল, এত পানি চালু হয়ে গেল, গোটা জমিন কাদা হয়ে গেল, মাটিতে পানি জমে গেল। লোকেদের মধ্যে ছন্ন ছাড়া জুমার নামাজ কোথায় হবে? এতগুলি মানুষ জুমার নামাজ কোথায় আদায় করবে? ও আল্লাহর ওলি আমার আপনার দাদা আমির মুজাদ্দিদুজ্জামান রহমাতুল্লাহ আলাইহি তাম্বি করে দেন, আল্লাহর ওলি জানিয়ে দেন। ও বাবা বলো বলো, পানি হলে কি ব্যবসা করা বন্ধ করে দাও, ধান কাটাটা বন্ধ হয়ে যায়। মানুষেরা জানিয়ে দেন আল্লাহ পাকের ওলি পানি হলে ধান কাটা বন্ধ করে দাও, ব্যবসা করা বন্ধ করে দাও। পানি হলে যখন ধান কাটা বন্ধ করে না, ব্যবসা করা বন্ধ করে না, ইবাদত কেন বন্ধ হয়ে যাবে? ইবাদত বন্ধ করে না, এই পানিতে কাঁদা দে, বিসমিল্লাহ বলে কাঁদা দিয়ে দাও। সবাই কাঁদা দিয়ে দিল, জুমার খুতবা শুরু হয়ে গেল। আল্লাহ পাকের হুকুমে এত জোর রোদ বার হয়ে গেল, গোটা জমিন শুকিয়ে গেল। ওই জমিনের নামাজ হলো, একজনের শরীরে কাদা লাগে না, পানিও লাগে না। জনে বলুন সুবহান, আর একটু জনে বলেন সুবহান। পানি হলে ব্যবসা বন্ধ করো না, ইবাদত তাহলে ওটা বন্ধ হবে কেন? ভিজে ভিজে ব্যবসা করতে পেরেছো, ভিজে ভিজে ধান কাটতে পেরেছো, ভিজে ভিজে ইবাদত করতে পারো না? আপনাদের আওয়াজ সিঁড়ি চৌমাথায় বর্ষার সময় পানি হলে সবজিওয়ালা যারা সবজি নিয়ে বসে সব রেখে চলে আসে তো না, গুটিয়ে নিয়ে আসে? গুটিয়েও আনে, রেখেও আনে। কেউ কেউ রেনকোট পরে ব্যবসা করে, কেউ কেউ ছাতি ধরে করে, কেউ কেউ ভিজে মাথায় গামছা জড়িয়ে ব্যবসা করছে। ভিজে ভিজে বেচা কেনা করতে পেরেছো, নামাজ পড়তে পারো না? সবই হলো ভিজে, ইবাদত হবে না কেন? তাম্বি করলেন 15 থেকে 16,000 লোক ওই মাঠের কাদাতে দাঁড়িয়েছে, নামাজ পড়তেই পড়েছে। একজনের শরীরে পানিও লাগে না, কাদাও লাগে না। যারা বললেন না আলহামদুলিল্লাহ, বললেন না? কাদিয়ানীদের সাথে বাহাস ছিল। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, যে নিজেকে নবী দাবি করেছে, নিজেকে ইমাম মাহাদি দাবি, যে নিজেকে ঈসা আলাইহিস সালাম দাবি করেছে, এই 3টে দাবি উনি নিজে করেছে। কদিন আগে পড়লাম, ও বলেছে আমার মধ্যে আল্লাহ প্রবেশ করেছে। নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলে। ও বলেছে আমার মধ্যে আল্লাহ প্রবেশ করেছে। বলো আস্তাগফিরুল্লাহ, কুফরি কথা, ঈমান চলে যাবে। বলো বলো আমি নবী, বলো আমি ঈসা আলাইহিস সালাম, আমি ইমাম মাহদি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন আমাদের মোবাইলে হোয়াটসঅ্যাপ একটা মেসেজ ঘোরে মাঝে মাঝে, নিচে লিখে এই মেসেজটা 10 জনকে ফরওয়ার্ড করলে খুব তাড়াতাড়ি তুমি একটা ভালো খবর পাবে, আর না পাঠালে ক্ষতি হবে। পানা কি হোয়াটসঅ্যাপে মেসেজ? আগে কোনো কাগজ বিলি করতো, কে কোথা থেকে এসে এলাকায় কিছু কাগজ দিয়ে চলে গেল। মদিনা শরীফে একটা লোক স্বপ্নই দেখেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আমার উম্মত বড় কঠিন সময় নিয়ে অগ্রসর হচ্ছে, আমার উম্মতকে বলে দাও যারা বেশি বেশি নামাজ পড়ে, তাসবিহ পড়ে, জিকির আজকার করে, আর এই খবরটা যেন আমার উম্মত অন্যজনকে পৌঁছে দেয়। সে যদি অন্যজনকে পৌঁছায় খুব তাড়াতাড়ি ভালো খবর পড়ে, না পাঠালে তার ক্ষতি হবে। তার নিচেই লিখছে এই কাগজটা একজন 150 পিস কি 500 পিস কি 700 পিস 1000 পিস ছেবে বিলি করেছিল। 30 মিনিট 15 মিনিট আধ ঘন্টা পরে লটারি কেটে 30,000 টাকা পেয়েছে। কত বড় নাদান দেখেছেন? আমি কিন্তু মিথ্যা বলি না আপনাদের করে, এইভাবেই লেখা থাকতো।
কেউ বলেছেন আপনারা? এই ভাষায় লেখা থাকতো লটারিতে 30,000 পেয়েছে। কেন? হুজুরের খবরটা পৌঁছেছে। কত বড় বেঈমান দেখেছেন একটা, কত বড় বেঈমান দেখেছেন। হুজুরের খবর দিল লটারি পাওয়া যায়। লটারি হারাম না হালাল? হারাম জিনিস পেলে আর বলছে হুজুরের খবর দিয়েছে বলে। আরে নাদান আবু জেহেলের চাচতো ভাই, লজ্জা লাগে না তোদের? ইসলামকে দুর্নাম করছিস তোরা, নাদান কোথা করে ফাসেক। আর তার নিচে লিখে একজন এটা দেয়নি বলে তার একটা ছেলে মারা গেছে, এটাও লিখে রাখতো। আপনি এটা বিলি করবেন, এই দিয়ে চলে গেল। ঘরে ঘরে এখন ইমাম মাহাদি ঘুরছে, ঘরে ঘরে। ছোটবেলা থেকে শুনছি ইমাম মাহাদি বার হয়ে গেছে। বাংলাদেশে তো খালি ইমাম মাহাদির আনাগোনা। আস্তাগফিরুল্লাহ বলে। এখন আবার পাকিস্তানে মাহাদিটা বেশি ঘুরছে নেটে, হয় হয় করে ঘুরছে। ফেসবুক আর ইউটিউবে হাত দিবা নয়। সে লম্বা করে লোকটা দেখেন না আপনারা, দাড়ি নাই, গোঁফ নাই, টুপি নাই, প্যান্ট আর শার্ট পরা লোক বলছে ওটা ইমাম মাহাদি। এর ওষুধটা আপনি কি দেবেন? ওই জন্য নেটে যাকে তাকে দেখতে হয় না। কারো শুনছেন, চেনেন না, শুনলেন কেন? তিনটে ভাটিয়া টান থেকে মন গলে গেল না, কেন শুনবেন আপনি? কে ওটা? চিনি না, না শুনবো না। আমি যেই রাস্তার লোক, আহলে সুন্নাত ওয়াল জামাত, আমি এই আকীদার উলামা ছাড়া দ্বিতীয় কারো শুনবো না। সাধারণ লোক, ব্যাখ্যা বোঝার ক্ষমতা নাই, ব্যাখ্যা করার জ্ঞান নাই। আপনি কেন শুনে ভুলভাল শুনে ঈমান নষ্ট করবেন? কথা বলছেন না কেন? খবরদার যাত্রা শুনবেন না। আস্তাগফিরুল্লাহ। বলছে ওটা ইমাম মাহাদি, নারী জাতের লোকটা। ওরা আবার ভক্ত বেরিয়েছে, ফেসবুকে ভিডিও পোস্ট করছে। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমাম মাহাদি আসবেন, ইমাম মাহাদি আলাইহিস সালাম আসবে। তবে তানার ওই প্রকাশ হবার আগে পর্যন্ত কেউ ওনাকে ইমাম মাহাদি বলবে না। উনি প্রকাশ হবেন কাবা শরীফে গিয়ে। হুজুর বলেছে ওনার নামটা হবে আমার নামে, ওনার আব্বার নামটা হবে আমার আব্বার নামে, ওনার আম্মার নাম হবে আমার আম্মার নামে। কোন কোন বর্ণনা আছে ওনার জবান একটু জড়লতা থাকবে। ইমাম মাহদি আলাইহিস সালাম, ওনার জন্মটা হবে মদিনা শরীফের পাহাড়ি অঞ্চলে। ওনার সঙ্গী হবে আফগানিস্তানের খোরাসান প্রদেশের লোকেরা। মুসনাদে আহমদ ইবনে হাম্বল, মুস্তাদরাকে হাকিম, সুনান ইবনে মাজাহ।